পাস্টে কি হয়েছিল, তার ছিল কি ছিল না, সেটা তো এখন প্রেজেন্টে কোনো এফেক্ট ফেলার কথা না। মানুষের জীবনে প্রেম আসতেই পারে, প্রেম ভালোবাসা আসতেই পারে, আসে, সেগুলা সবসময় যে স্থায়ী হবে এরকমটা না। আমি যদি কোনো সেলিব্রিটিকে বিয়ে করি, দেখা যাবে ভাই আমিও কয়দিন পর ভাইরাল হয়ে গেছে, মানুষ আমার পাস্ট নিয়েও টানাটানি করবে। একটা মেয়ের এক্স নিয়ে কথা বলা কতটুকু যৌতিক বলে মনে করছেন? লাইক তাহসানের যে ওয়াইফ, তাকে নিয়ে রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনা করা হচ্ছে যে তার এক্স ছিল। এটার কোনো লজিকই নাই। তার পাস্টে কি হয়েছিল, তার ছিল কি ছিল না, সেটা তো এখন প্রেজেন্টে কোনো এফেক্ট ফেলার কথা না। সো এখন মানুষজন যদি এটা নিয়ে কথা বলতে থাকে, তাইলে না ম্যাটার করবে তার লাইফে যে হ্যাঁ হি হ্যাড আ পাস্ট অ্যান্ড স্টাফ। শুধু তো পাস্টকে সামনে আসা নিয়ে এসে আবার মানে মেন্টাল স্টেটকে হ্যাম্পার করার কোনো দরকার নেই। ইফ হি ইজ হ্যাপি উইথ হিজ লাইফ, উইথ হিজ নিউ লাইফ, উইথ হিজ নিউ ওয়াইফ, দেন আর কারো তো এটাতে কোনো থাকার কথা না। ইটস হিজ লাইফ, অন্য সবাই তো লিভ করতেছে না। তাহসান ইজ আ ভেরি গুড সিঙ্গার অ্যান্ড ওনার গান হলো গিয়ে আমাদের জেনারেশন থেকে শুরু করে ইভেন আমাদের আগে যেসব জেনারেশন আছে সবার মধ্যেই খুবই জনপ্রিয়। ইভেন এখনও যদি আমরা কোনো একটা গান ধরি, হঠাৎ করে আলো আলো যদি গাওয়া শুরু করি, দেখা যায় সবাই আমাদের সাথে তাল মিলিয়ে গান গাচ্ছে। নট অনলি দ্যাট, আমাদের যারা ছোটরা আছে, যাদের আসলে এই সব গান আমরা যারা আগে ছোটোবেলায় শুনে আসছি, তাদেরও অনেক ধারণা আছে অ্যান্ড তারাও এগুলো অনেক পছন্দ করে। সো হি ইজ আ গ্রেট গায়, অনেক ইন্টেলিজেন্ট অ্যান্ড তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তাহসানের বউয়ের প্রেম ছিল, প্রেমটা অনেক গভীর ছিল। সো এই বিয়ে হওয়ার পর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা কতটুকু যৌতিক বলে আপনি মনে করছেন? মানুষের জীবনে প্রেম আসতেই পারে, প্রেম ভালোবাসা আসতেই পারে, আসে, সেগুলা সবসময় যে স্থায়ী হবে এরকমটা না। স্থায়ী হওয়ার জন্য অনেকে অনেক কিছু করে থাকে। সো যদি না হয়ে থাকে, ইটস দেয়ার ব্যাড লাক। বাট এখন তাহসানের সাথে সে আছে, ভালো কিছু হোক এটাই আমরা আশা করি। সে বাংলাদেশের প্রত্যেকটা মেয়েরই মনে হয় ক্রাশ ছিল। আমি যদি বলি আমার টিনেজেও আমি তাহসানের গান শুনেই বড় হয়েছি। সো কোনো না কোনো জায়গায় তাহসানকে আমরা ধারণ করি। এখন সে তার প্রিভিয়াস রিলেশনশিপ থেকে বের হয়ে এখন নতুন করে একটা সম্পর্কে গিয়েছে। আমার মনে হয় না আসলে এটা নিয়ে টানা হ্যাচড়া করার কিছু আছে। সে যার সাথে ভালো থাকবে, হ্যাঁ, সেটা সে নিজে ডিসাইড করবে। ঠিক আছে, সে পাবলিক ফিগার, কিন্তু তাই বলে আমরা যে তার সাথে থাকা মানুষটাকে নিয়ে জাজ করব বা তার অতীত টেনে আনবো, এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। কারণ প্রত্যেকটা মানুষেরই আমাদের পাস্ট আছে কোনো না কোনোভাবে। সো তারও পাস্ট আছে, কিন্তু এখন যখন তাহসান তাকে নিয়ে ভালো আছে, সেটা আসলে কেন জানি মানুষের হজম হচ্ছে না, মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে। সো এখন তার অতীতে সে কী করছে না করছে এগুলো টেনে আনতেছে। অথচ এই মেয়েটা, আমি যদি বলে, আমি ওকে অনেক দিন ধরেই চিনি, পার্সোনালি চিনি না কিন্তু চিনি। আমি তার অনেকগুলো ভিডিও দেখেছি ফেসবুকে। এতদিন কিন্তু তাকে নিয়ে কেউ কোনো কথা বলে নাই, তার অতীতকেও কেউ টেনে আনে নাই। যেই দেখলো যে ওকে ফাইন, শি ইজ গেটিং ম্যারিড উইথ তাহসান, সেই শুরু হয়ে গেল। সো আজকে আমি যদি কোনো সেলিব্রিটিকে বিয়ে করি, দেখা যাবে ভাই আমিও কয়দিন পর ভাইরাল হয়ে গেছে, মানুষ আমার পাস্ট নিয়েও টানাটানি করবে। সব কিছু যদি চিন্তা করেন আপনি, একটা মানুষের প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ দুইটাকে আসলে এক করা উচিত না। হ্যাঁ ঠিক আছে, তাহসানকে সবাই অনেক পছন্দ করে, ওর পাস্ট আছে, এটা নিয়ে মানুষজন মোটামুটি একটু কম বদার। বাট ওই মেয়েটার পাস্ট নিয়ে কেন জানি সবাই খুব বেশি কথা।